হচ্ছে আপনার সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশি টাকায় 32 টাকা করে ছাড়লাম। তো অল্প টাকা ছাড়লাম, বেশি টাকা না, ইমার্জেন্সিভাবে হচ্ছে বিকাশে। তো বলতে পারেন সৌদি আরবে আবার বিকাশ চলে কীভাবে। তো সৌদি আরবে অনেক লোক হচ্ছে ব্যবসা করে, ওরা এখান থেকে আমি টাকা দিলে বাংলাদেশ থেকে বিকাশে দিয়ে দেয়, কিন্তু এখানে ওরা রিয়াল জমা করে রাখে। রিয়াল হচ্ছে ওরা আবার ব্যাংকে পাঠায়, মানে ইমার্জেন্সিভাবে হচ্ছে আমার যখন দরকার হয় আমাদের মানে বাংলাদেশি যারা আছি বিকাশে টাকা পাঠাই, পরে ওরা এই সৌদি আরবের রিয়াল জমা রাখে। পরে ওরা হচ্ছে যারা ব্যবসা করে বিকাশে, তারা হচ্ছে ব্যাংকে টাকা পাঠায়। তো তাদের লাভ হচ্ছে ব্যাংকে হচ্ছে ধরেন পাঠাইলে পরে বাংলাদেশিতে থেকে একটা টাকা অ্যামাউন্ট পাওয়া যায়, আর বিকাশে হচ্ছে ওরা হচ্ছে রেট কম দেয়, আর ওরা ব্যাংকে বেশি টাকা রেটে ছাড়ে। এটাই হচ্ছে মূলত ওদের মানে লাভ। যেমন হচ্ছে আমি ঘুমেছিলাম, এখন ব্যাংকে যাওয়ার মানে সমস্যা, অনেক দূরে ব্যাংক, আর ব্যাংকে গেলে পরে মানে বেশি টাকা ছাড়লে ব্যাংকে গেলে ভালো, গাড়ি ভাড়া যাওয়া আসা কোনো সমস্যা নেই। কিন্তু অল্প টাকার জন্য মানে ইমার্জেন্সিভাবে বিকাশে তো তাড়াতাড়ি টাকা ঢুকে যায়, সেজন্য অনেকে বিকাশে টাকা ছাড়ে। কিন্তু সৌদি আরবে কিন্তু বিকাশ চলে না, বাংলাদেশে বিকাশ টু বিকাশে টাকা পাঠায়, এই দেশের টাকাগুলো জমা করে ব্যাংকে পাঠায় পরে। এটাই হচ্ছে মানে সৌদি আরবে বিকাশের মানে মূল হচ্ছে ফর্মালিটি, যেভাবে হচ্ছে মানুষ টাকা পাঠায়।